কেমন আছো তোমরা সবাই? আজ করছি মা সরস্বতীর পেন্টিং এমডিএফ বোর্ডের ওপর। বর্ডার ও কিছুটা ডিজাইন করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোল্ডেড ক্লেটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ক্লেটা যখন খুব ভালো করে মিক্স হয়ে যাবে তখন এটাকে পাতলা পাতলা করে দড়ির মতো করে নিতে হবে। তারপর আমি ফেভিকলের সাহায্যে সবকটা ক্লেকে সুন্দর করে জুড়ে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি পুরোটা স্কেচ করে নিয়েছিলাম যাতে পরে কোনো অসুবিধা না হয়। ক্লেগুলো যখন ফেভিকলের সাহায্যে জুড়বে বোর্ডটার উপরে তখন কিন্তু একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে যে ক্লেগুলোর উপরে খুব একটা বেশি প্রেসার দেওয়া যাবে না, তাতে করে কিনা ক্লেটা একদম চ্যাপ্টা হয়ে যাবে, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। যদি ক্লেগুলোকে নর্মালি রাখতে চাও তাহলে কিন্তু ক্লেগুলোর উপরে কোনোভাবেই যেন তোমার হাত না যায়। শুধুমাত্র যে টুলসের সাহায্যে তুমি ক্লেটার মধ্যে টেক্সচার অ্যাড করবে সেটাই যেন যায়। তারপর হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে বেসটা রং করে নিলাম। এক্ষেত্রে তোমরা জেসো বা প্রাইমারও ইউজ করতে পারো। পুরো কাজটাতে আমি ব্যবহার করেছি ফেভিক্রাইল ও ক্যামেল কোম্পানির অ্যাক্রিলিক কালার। উডেন কোনো কিছু যেহেতু প্রচন্ড পরিমাণে কালার শো করে তাই তোমরা খুব একটা লিকুইডে টেক্সচার্ড কালার করবে না, কালারগুলো একটু যেন ঠিক থাকে। এর মধ্যে কিছু কিছু কালার যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল নেই তাই আমি সেই কালারগুলো মিক্স করে করে তৈরি করেছি। মা সরস্বতীর পেন্টিংটা আমি চাইছিলাম অনেকটা বেশি ভাইব্রেন্ট কালার করতে, তাই যতটা পেরেছি লাইট শেডের কালার করেছি। মা সরস্বতীর ফেসটা দেখে তোমরা বুঝতেই পারবে একদম ছোটবেলার মা যেমন হয় সেরকম বানিয়েছি। হাতে বীণা নিয়ে সঙ্গে হংসরাজ পদ্ম ফুলে বিরাজমান মা। এই পেন্টিংটা করতে করতে বেশ অনেক কথাই মনে পড়ছিল। একদম ছোট ছিলাম যখন মা মায়েরই এক শাড়ি নিয়ে খুব সুন্দর করে পরিয়ে দিত আর সাজিয়ে দিত সুন্দর করে। তারপর যেতাম অঞ্জলি দিতে, স্কুলে গিয়ে মায়ের দর্শন করতাম ও ভোগ খেতাম। সেদিন আবার কাঁচা হলুদ মেখে স্নানও করতাম সকাল সকাল ঠান্ডায়। আর একটু বড় হলাম যখন 1-2 মাস আগে থেকে সব বান্ধবীদের সাথে প্ল্যানিং, কে কোন শাড়ি পরবে, তার সাথে ম্যাচিং এ আবার জুয়েলারি, কারো কাছে না থাকলে আর একজনের থেকে চেয়ে পড়া। স্কুলে যাবে, কে কোথায় ঘুরতে যাবে, কত এক্সাইটমেন্ট, কত আনন্দ। যে বিষয়গুলো সব থেকে কঠিন লাগতো সেই বিষয়টা মায়ের পুজোয় মায়ের প্রতিমার পাশে রাখা। আর আমার আনন্দ হতো আরো দ্বিগুণ যেহেতু আমাদের বাড়িতেই পুজো হয়। আগের দিন রাতে আলপনা দেওয়া, ফুলের মালা গাঁথা, আগের দিন আবার সব বন্ধুরা ও বোনেরা এক এক করে আসতো মেহেন্দি করে দেওয়ার জন্য। তারপর সকাল থেকে পুজোর আয়োজন। এখন যখন তোমাদের সাথে আমি শেয়ার করছি এই কথাগুলো, এখনো আমার মনে একগুচ্ছ স্মৃতি আর মুখে একরাশ হাসি। তোমরাও নিশ্চয়ই সেই সময়গুলো কেউ এখন কাটাচ্ছ, আবার কেউ পেরিয়ে এসেছো। কমেন্টে জানিও তোমাদের কার কার সাথে মিল খুঁজে পাই দেখবো। ভিডিওটা করেছি অনেকটা ফাস্ট ফরওয়ার্ডে যাতে তোমরা সবাই শিখতেও পারো ও বোরিংও না লাগে। আমি জানি এখন আর কেউই লং ভিডিও দেখতে চায় না, সবাই শর্টসে বেশি আগ্রহী। কিন্তু লং ভিডিও না দেখলে কিছু আবার শেখাও যায় না। ওই 30 সেকেন্ডের শর্টসে খালি সহজটাই দেখা যায়, তার পিছনের এফর্ট গুলো কিন্তু দেখা যায় না। ক্লের বর্ডার গুলো আমি হোয়াইট কালার রেখেছি, এর মধ্যে কিছুটা আমি ফুল ও কলকার ডিজাইনও রেখেছি। আসলে কাজটা আমি কিছুটা অন্যরকম করতে চেয়েছিলাম, লিপান আর্ট স্টাইলের কিছুটা বলতে পারো। বাট আমার কাছে লিপান আর্টের কোনো অ্যাক্সেসরিজই নেই, ওই যে ছোট ছোট মিরর গুলো কোনো কিছুই নেই আমার কাছে, তাই আমি নিজের মতো করে এটা করার চেষ্টা করেছি। সুন্দর দেখানোর জন্যই ফুল ও কলকাটাও রেখেছি। এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের সাথে যখন নিজের মনের কথাগুলো শেয়ার করি সেটা বড় ভালো লাগে, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে।
অভিজ্ঞ আমার এই ভিডিওটা দেখছো, কোথাও যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে আমাকে জানিও, সেটাকে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব এবং আমি নিজে যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। মা সরস্বতীর পেন্টিংটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কিন্তু যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, বাই।